আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আশা করি সবাই একটু হাঁটাহাঁটি করে আসছি এবং মাথাটা আলহামদুলিল্লাহ বেশ রিল্যাক্সড। তো আসেন আমরা দেখার চেষ্টা করি এই পুরো ইন্টিগ্রেটেড জিনিসপত্র আমরা কোন ওয়েতে কীভাবে দেখতে পারি এবং কীভাবে শিখবো ধাপে ধাপে প্রত্যেকটা ব্যাপার আমরা পর্যায়ক্রমে শিখবো ইনশাআল্লাহ। তো আসেন আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করি। একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা তো কমপ্লিট করেছি কোনটা, আমরা কমপ্লিট করেছি যে আমাদের অরিয়েন্টেশন সেগমেন্টটা ছিল অ্যান্ড আমরা ওখানে পুরো ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ওভারঅল ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আফটার দ্যাট আমরা বর্তমানে যে পর্যায়ে আছি আমরা একটা কম্প্রিহেন্সিভ রোড ম্যাপ নিয়ে আলোচনা করছি। সেখানে আমরা সব স্তরে পুরো রোড ম্যাপটা এই ইউনিভার্সের ইচ অ্যান্ড এভরি ডিটেল, এই ইউনিভার্সের প্রত্যেকটা স্টার প্ল্যানেট এভরিথিংয়ের একটা আইডিয়া নেওয়ার, একটা ধারণা নেওয়ার এবং আমাদের ফিউচারটা কোন দিকে কোন ওয়েতে যেতে পারে, আমরা ওই জায়গায় পৌঁছানোর জন্য কোন কোন জিনিসপত্র কোন কোনভাবে নিজেদের রেডি করব এবং প্রতিটা ক্ষেত্রে আমরা কিভাবে এই এত 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 ম্যাস পিপুলের মধ্যে, এত ম্যাস কম্পিটিশনের মধ্যে অগ্রগামী হয়ে থাকবো, প্রত্যেকটা জিনিস আমরা সব স্তরে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করেছি। তো আফটার দ্যাট আমরা যেটা নিয়ে বেশি ফোকাস করব সেটা হচ্ছে যে আমরা এমন সমস্ত নিশ নিয়ে ডিসাইড করব। আমরা একটু আগে দেখেছি যে আমরা যদি ওই টপ 1%-এ থাকতে চাই সেই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক নিশে মাস্টার হওয়াটা খুব বেশি জরুরি এবং ওই স্পেসিফিক নিশে যদি আমাদের ওরকম মাস্টারি অ্যাচিভ করতে হয় তাহলে আমরা অন্যান্য যে সমস্ত নিশ রয়েছে, আমার যেই ক্যাপাসিটি রয়েছে এবং আমি অ্যাকচুয়াল যেই কাজটা যে ওয়েতে করতে পারবো, যেরকমটা একটু আগে বললাম যে ওইটা আমার করতে পারতেও হবে, এই সমস্ত জিনিসপত্র মিলায় আমার কারেন্ট যে রিসোর্স রয়েছে এই রিসোর্স ইউটিলাইজ করে আমি কোন নিশ ফিক্স করতে পারি এইটা নিয়ে আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। শুধুমাত্র একটা লেসনে না, মাল্টিপল লেসনে আমরা এটা নিয়ে একদম আদ্যপান্ত সমস্ত জিনিসপত্রগুলো আমরা পরিপূর্ণভাবে জানার, শেখার, বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা যখন এই পর্যন্ত চলে এসেছি, এই পর্যায়েই আমরা প্রপারলি ব্র্যান্ড নেম, ব্র্যান্ড আইডেন্টিটি এবং হচ্ছে ব্র্যান্ডটাকে যখন আমরা রেডি করব ওখানে প্রপার এআই ইন্টিগ্রেট করে কোন ওয়েতে আমি এইটা যে রেডি করতে পারি এইটা আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। খেয়াল করলে দেখবেন যে আমরা একটা বিল্ডিংয়ের ধাপে ধাপে কিভাবে আমরা উঠতে পারি। পিলারটা দিলাম, এরপরে ধরেন যে পিলার ঢালার পরে ফ্লোর ঢালাই হলো, এরপরে একতলা হলো, একতলার উপর দোতলায় আমরা কি করলাম, তারপরে আমরা কি করব এবং প্রতিটা জায়গায় একটা স্ট্রাকচারের মতো করে আমরা কোন জায়গায় কোন হচ্ছে রড ইউজ করব, কোন জায়গায় কোন হচ্ছে ব্লক ইউজ করব, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ধাপে ধাপে করছি ইনশাল্লাহ। তো এই জায়গাতে আমরা প্রাইমারিলি ফোকাস নিয়ে এগোবো যে আমরা হচ্ছে কীভাবে একটা ব্র্যান্ড আইডেন্টিটি রেডি করতে পারি এবং আমরা কোন ওয়েতে নিজেরা একটা ব্র্যান্ড বানাতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে নেমিংগুলো কেমন হবে, ভিজুয়াল কেমন হবে, এই ব্যাপারে আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। আফটার দ্যাট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এই যে যতগুলো লেসন আমরা দেখছি এই লেসনগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই কারা নেবেন, এই লেসনগুলো আমাদের এই সেগমেন্টে, আমাদের টিমে যে যে সেগমেন্ট নিয়ে কাজ করেন তিনিই আপনাদের ক্লাস নেবেন। ইটস নট লাইক দ্যাট যে হচ্ছে কোনো একজন হচ্ছে উনি শুধু শেখাচ্ছেন সেরকম ক্ষেত্রে কেউ ক্লাস নিচ্ছেন, এরকম না। আপনাদের ক্লাস একেবারে প্রফেশনাল যিনি আছেন তিনিই নেবেন, যিনি রেগুলার কাজ করেন, রেগুলার সমস্যা ফেস করেন, রেগুলার সমস্যা সলভ করেন এবং এই পুরো জিনিসটার সঙ্গে প্রপার টাচে থাকেন এবং সে আপনাকে অ্যাকচুয়াল রিয়েল প্রজেক্টে কাজ করার সময় কোন জিনিস কীরকম হয় না হয় ইচ অ্যান্ড এভরি ডিটেল সম্পর্কে আপনাদের সবিস্তরে ধারণা দিবে ইনশাআল্লাহ। তো আফটার দ্যাট হচ্ছে আমরা পুরো একটা কন্টেন্ট আর্কিটেকচার নিয়ে কম্প্রিহেন্সিভলি ডিটেইলে হচ্ছে আমাদের লেসন রয়েছে এবং আপনাদের বিভিন্ন লেসনে মাল্টিপল ক্লাস হবে, হয়তো এখানে একটা লেসন রয়েছে। আপনারা আপনাদের শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য যা যা যেরকমভাবে যত কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে ইনশাল্লাহ পাবেন। এটা নিয়ে বিন্দুমাত্র ওরিড হওয়ার কিছু নেই। জাস্ট আপনাদের ওই যে ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম যে অবশ্যই অবশ্যই আপনাদের পরিপূর্ণভাবে আপনার জায়গা থেকে আপনার যতটুকু করা দরকার ওটা আপনারও করতে হবে অ্যান্ড আমাদের ইন থেকে যে কিছু দরকার তা তো হচ্ছে আসবেই। তো এরপরে আপনি পুরো কন্টেন্ট আর্কিটেকচার সম্পর্কে হচ্ছে এখানে ডিটেইলে ধারণা পেয়ে যাবেন এবং আপনার এখানে প্ল্যানিং, আপনার স্ক্রিপ্টিং, আপনার ফ্রেমওয়ার্ক ডিজাইন ইচ অ্যান্ড এভরিথিং ইনশাল্লাহ আপনার আত্মস্থ হয়ে যাবে। এরপর আপনার হচ্ছে যে আপনি যে ডেটাবেস ক্রিয়েট করবেন, যে হচ্ছে স্কেলেবল হচ্ছে ডেটা সেট রেডি করবেন, এগুলো কোন ওয়েতে রেডি করবেন, ম্যানেজ করবেন, এই সম্পর্কে আপনি সবিস্তরে জানবেন ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা হচ্ছে একটা অ্যাডভান্সড ওয়ার্কশপের মধ্যে যাব যেখানে হচ্ছে আমরা এআই ইউটিলাইজ করে কোন ওয়েতে স্ক্রিপ্টিং রেডি করতে পারি এবং রিটেনশন ধরে রেখে অডিয়েন্সের ওয়াচ টাইম সাইকোলজি মাথায় রেখে কোন ওয়েতে আমরা স্ক্রিপ্ট রেডি করতে পারি এই ব্যাপারে সবিস্তরে জানবো ইনশাল্লাহ। এরপরে আমরা অডিওর দিকে ফোকাস করব। আমরা কোন ওয়েতে একদম প্রফেশনাল গ্রেডে অডিও রেডি করতে পারি, আমরা কোন ওয়েতে আমাদের রুম রেডি করতে পারি, আমরা এআইকে
অডিওতে কোথায় কোথায় ব্যবহার করতে পারি, আমাদের নিজেদের অডিওতে এআইকে কীভাবে ইউটিলাইজ করতে পারি, সম্পূর্ণ এআই বেসড অডিওতে আমরা কীভাবে হচ্ছে ইউটিলাইজ করতে পারি, ইয়ার ডিফারেন্ট কন্টেন্টের মনিটাইজেশন হয়, ডিফারেন্ট কন্টেন্টের মনিটাইজেশন হয় না, কেন হয় না, আমরা আমাদের এআই কন্টেন্টগুলোতে কোন ওয়েতে মনিটাইজেশন রেডি করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং দেখবো ইনশাল্লাহ। আফটার দ্যাট ভুলে যাবেন না, আমরা যেহেতু অনেকগুলো টার্ম সেহেতু আমরা সংক্ষেপে বলছি এবং আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে মনোযোগ ধরে রেখেছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্যাট। আপনারা অনেকেই পরিপূর্ণ মনোযোগের সঙ্গে বসে আছেন এখন পর্যন্ত, এটা আসলে খুবই ইমপ্রেসিভ ব্যাপার। এবং এই আজকের যেই গতিটা রয়েছে এই গতি যদি কন্টিনিউ থাকে তাহলে আপনাকে ডেফিনেটলি আশা করাই যায় ইনশাল্লাহ, আল্লাহ চাইলে চমৎকার কিছু হবে ইনশাল্লাহ। তো আফটার দ্যাট আমরা হচ্ছে ক্যামেরা কন্টেন্টের ফ্রেমওয়ার্ক রেডি করা এবং হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের জন্য যে ভিজুয়াল স্টোরি বুক রেডি করার প্রয়োজন হয় এই ব্যাপারে ইনশাল্লাহ সবিস্তারে জানবো। এর পরবর্তীতে আমরা হচ্ছে ক্যামেরা ডায়নামিক্সের কমপ্লিট আর্ট এবং হচ্ছে ক্যামেরা দিয়ে আমরা কোন ওয়েতে শট নিতে পারি, ফোন দিয়ে হচ্ছে কীভাবে অন্ততপক্ষে ক্যামেরা গ্রেডের শট রেডি করতে পারি, আমাদের কন্টেন্টের জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার এটা কোনভাবে রেডি করতে পারি, এই প্রতিটা বিষয় সবিস্তারে জানবো বুঝবো ইনশাল্লাহ। এইখানে কিন্তু আপনাদের অধিকাংশ কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমরা কোথায় কোন জিনিস কোনভাবে জানবো, শিখবো, বুঝবো এবং এটা কোন ওয়েতে ইন্টিগ্রেট করব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং যে কোনো জায়গায় যে কোনো কনফিউশন থাকলে নোট করবেন, আমরা প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করবো ইনশাল্লাহ। মানে একজনের কনফিউশন থাকা অবস্থাতেও আমাদের শেষ হবে না, এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কিছু নেই। কাজেই যে কোনো ধরনের কনফিউশন ক্লিয়ার করে নেবেন, এইখানে কোনো কনফিউশন রাখবেন না। মানে ম্যাপেই যদি কনফিউশন থাকে তাহলে ধরেন যে হয় না, তাই না? তো এরপরে আমরা হচ্ছে একদম একটা রিয়েল ওয়ার্ল্ড প্রোডাকশন কীরকম হয়, স্টুডিও সেট আপ, আউটডোর শট এগুলো কীরকম হয় এ ব্যাপারে সবিস্তারে জানবো ইনশাল্লাহ। তারপরে আমরা হচ্ছে হাই এন্ড কন্টেন্ট প্রোডাকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যেই সেগমেন্টে একদম ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্ট ওয়েতে আমাদের বাজেটের মধ্যে আমাদের সবচেয়ে চমৎকার কোন ডিভাইস কোনটা প্রয়োজন, কোনটা কিভাবে কেনা যেতে পারে, কোন ডিভাইস আমাদের জন্য বেটার হবে হচ্ছে সেটা আমরা কোন জায়গা থেকে সোর্স করতে পারি, ইচ অ্যান্ড এভরিথিং দেখাবো ইনশাল্লাহ। মাল্টিপল জিনিসপত্র থাকবে, আপনার যেখানে যে ওয়েতে ভালো লাগবে আপনি সেখান থেকে প্রপারলি সলভ করবেন এবং হার্ডওয়্যার নিয়ে আপনি একটা কমপ্লিট গাইডলাইন পাবেন। আপনার কোন গ্যাজেট কিনবেন, আপনার এই মুহূর্তে বাজেট কত আছে, তাহলে কোনটা কেনা প্রয়োজন, আপনি ডিফারেন্ট বাজেটে কোনটা কিনতে পারেন, আপনার নিশ ওয়াইজ আপনার এই মুহূর্তে কোনটা হচ্ছে কেনা প্রয়োজন, এই সাজেশনটাও পর্যন্ত আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা একটা সাইকোলজিক্যাল হচ্ছে লেসনের ভেতরে যাব। এই লেসনে আমরা কি হয় যে এই এত কাজ করতে গিয়ে আমাদের যখন পরপর কাজ থাকে, একটা ব্যাপার থেকে শখের ব্যাপার, যখন ওটা প্রফেশন লেভেলে আসে তখন ধরেন যে স্বাভাবিকভাবেই ওই জায়গায় ওই মাত্রার অ্যাটেনশান, ওই মাত্রার ফোকাস এই জিনিসপত্রগুলো আমরা রাখতে পারি না। অনেক ক্ষেত্রেই আমরা মোটিভেশন হারিয়ে ফেলি, অনেক ক্ষেত্রেই আমরা ফোকাস করে করতে পারি না, কীভাবে করা উচিত এটা আমরা বুঝতে পারি না। তো যেহেতু স্বাভাবিকভাবেই আমরা অনেকগুলো বছর ধরে করছি অ্যান্ড এরকম কেস আমরাও ফেস করেছি, সো যেই যন্ত্রণাগুলো বা যেই ভোগান্তিগুলো আমাদের হয়েছে আমরা চাই না সেই ভোগান্তি আপনারও হোক, অ্যান্ড সেই ভোগান্তিগুলো থেকে আপনি কীভাবে বাঁচবেন এই ব্যাপারটাও আমরা ফোকাসে রেখেছি। অ্যান্ড এই ব্যাপারেও আপনাদের লেসন রয়েছে, আপনারা এই লেসনে এই সমস্ত ব্যাপারগুলো বিস্তারিত শিখবেন ইনশাল্লাহ। সো আপনারা যা ভাবতে পারেন বা যা চিন্তা আসতে পারে ইনশাল্লাহ হচ্ছে প্রতিটা বিষয় প্রতিটা সেগমেন্ট কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা হচ্ছে ভিডিও এডিটিংয়ের ফান্ডামেন্টালসে হাত দিব, একদম ভেরি বেসিক থেকে। আপনারা খেয়াল করবেন যে আপনাদের পিসি কীভাবে চালাতে হয়, জিপ কীভাবে করতে হয়, ক্রোম কীভাবে ডাউনলোড করতে হয়, এই সমস্ত জিনিসপত্র পর্যন্ত আপনারা দেখেছেন। সো ঠিক তেমনিভাবে একদম এডিটিংয়ের এবিসি থেকে শুরু করে আমরা দেখা শুরু করব এবং ডে টু ডে আমরা অ্যাডভান্স সেগমেন্টে জাম্প করবো ইনশাল্লাহ। এরপর আমরা যখন হচ্ছে বেসিক লেভেলটা আমাদের কমপ্লিট হলো, বেসিক লেসনের পরে আমরা একটু অ্যাডভান্স সেগমেন্টের দিকে ফোকাস করব, একটু হচ্ছে মিড লেভেল অ্যাডভান্স লেভেলের দিকে আমরা যাব এবং এই জায়গাতেই কিন্তু আমাদেরকে এআইকে বিট করার জায়গা। এই জায়গাগুলো আমরা প্রপারলি খেয়াল রাখবো যে আমরা যেন ওই লেভেলের ক্রিয়েটর হতে পারি যেখান থেকে আমরা কি করতে পারবো, যেখান থেকে আমরা বলেন কি করতে পারবো, যেখান থেকে আমরা এআইকে বিট করে এআইকে আমার সার্ভেন্ট হিসেবে কাজে লাগিয়ে আমি ওইখানে মেইন রোলে কাজ করতে পারবো। এরপর আমরা হচ্ছে প্রিমিয়ার প্রো দিয়ে হচ্ছে প্রপারলি আমি কীভাবে আমার কন্টেন্ট রেডি করতে পারি, কিভাবে আমি হচ্ছে আমার কাজ উঠাতে পারি, এই পুরো ব্যাপারগুলো দেখবো ইনশাল্লাহ। প্রিমিয়ার প্রো মোটামুটি যথেষ্ট ভাজা করে ফেলতে হবে, ঠিক আছে? তো এখানে আপনাদের ক্লাস একটা লাগুক, দুটো লাগুক, মাল্টিপল লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো সেগমেন্ট বাদ দেওয়া যাবে না। এরপরে আমরা হচ্ছে আফটার ইফেক্টস দেখবো এবং এর পরবর্তীতে আমরা এগুলো ইন্টিগ্রেট করে কীভাবে করতে পারি এবং অ্যাকচুয়াল রিয়েল প্রজেক্টে আমরা এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এটা দেখবো ইনশাল্লাহ। এর পরবর্তী লেসনে আমরা হচ্ছে
এআই ভিডিও ক্রিয়েশন দেখব কম্পিউটার দিয়ে এবং স্মার্টফোন দিয়ে, এবং তার পরবর্তীতে আমরা প্রফেশনাল গ্রেডের কন্টেন্ট কোন ওয়েতে স্মার্টফোন দিয়েই শুধুমাত্র এডিট করে ফেলতে পারি, যেরকমভাবে হচ্ছে কম্পিউটার ইউজাররা এডিট করে ফেলছিল ঠিক সেরকমভাবে আমরা স্মার্টফোন দিয়ে এডিট করে ফেলতে পারি। এইটা দেখব, এইটা আমরা মাল্টিপল লেসন জুড়ে দেখব এবং এটা আমরা সবিস্তরে দেখব। দেখেন এখন শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই অনেক কিছু করা সম্ভব। আর খুব স্বাভাবিকভাবেই ধরেন যে আপনি একটা এআই ইন্টিগ্রেশন করবেন, কাজ তো হবে সার্ভারে, সো আপনি এখানে মোবাইল ডিভাইস দিয়ে ইউজ করছেন নাকি কম্পিউটার দিয়ে ইউজ করছেন, এটা থেকে বড় ম্যাটার যে আপনি ওই এআইটাকে কত বেশি বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারছেন। বুঝতে পারলাম? আফটার দ্যাট আমরা ফোকাস করব হচ্ছে থাম্বনেলের উপর। কেন? কারণ ধরেন যে এই যে আমরা এখানে স্ক্রল করছি, সামনে যাচ্ছি, খেয়াল করলে দেখবেন যে এরকম কন্টেন্ট তো যেরকমটা আমরা বলেছিলাম যে কন্টেন্টের তো অভাব নেই। কন্টেন্ট তো ধরেন যে প্রতি ঘন্টায় শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কন্টেন্ট আপলোড হচ্ছে, কোয়ালিটি কন্টেন্ট অনেক অনেক আপলোড হচ্ছে, তার মধ্যে অডিয়েন্স কেন আপনার কন্টেন্টটা দেখবে? তো এই সে দেখার ক্ষেত্রে প্রথম ভূমিকা রাখেই থাম্বনেল, এবং যদি থাম্বনেল ভালো হয় তাহলেই সে শুধুমাত্র ক্লিক করবে, যদি সে ক্লিক করে তাহলেই শুধুমাত্র সে আপনার কন্টেন্ট দেখবে। দ্যাটস ওয়াইজ থাম্বনেল ইজ ওয়ে মোর ইম্পর্ট্যান্ট। এই জন্যই হচ্ছে আপনি পরিপূর্ণভাবে এই দিকে একটু চিন্তায় রাখতে হবে যে আমি আমার থাম্বনেলটা কীরকম দিতে পারছি, কোন ওয়েতে আমি থাম্বনেলটা হচ্ছে প্রেজেন্ট করতে পারছি, যেটা মানুষকে আসলে আমার কন্টেন্টটা দেখাবে। কন্টেন্ট দেখলে তারপরেই তো ওই কন্টেন্টের ভালো বা মন্দ, কিন্তু কন্টেন্ট যদি নাই দেখা হয় তাহলে তো যে ওখানে আর ভালো মন্দর জায়গা নেই। বুঝতে পারলাম? আফটার দ্যাট আমরা হচ্ছে পুরো থাম্বনেলের সেগমেন্টটা নিয়ে সবিস্তরে দেখবো ইনশাল্লাহ। এরপর আমরা হচ্ছে স্পেসিফিক যে নিশ, আমরা যে নিশ পিক করেছি ওই নিশের উপর আমরা স্পেশালাইজড ওয়েতে কন্টেন্ট কোন ওয়েতে রেডি করব, এটা আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। এটা নিয়ে আমাদের লেসন রয়েছে। এর পরবর্তীতে আমরা হচ্ছে ওই যে নিশটা পিক করেছি ওই নিশে ধরেন যে একদম ইচ অ্যান্ড এভরিথিং ওর ইনস অ্যান্ড আউটস পরিপূর্ণভাবে ওইটা দিয়ে আমি কীভাবে কন্টেন্ট রেডি করব এটা আমরা স্পেসিফাইড করে ফেলবো। এরপর আমরা আরও একটা সাইকোলজিক্যাল লেসন থাকবে, যে যেহেতু এই পর্যায়ে আসা পর্যন্ত আমরা বেশ কিছু প্রফেশনাল কাজ করেছি। আপনারা যারা টুকটাক কোর্সের সঙ্গে পরিচিত বা বিভিন্ন সময়ে এই ধরনের জিনিসপত্রগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন যে এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত জিনিসপত্র দেখে এসেছি এর এক একটা স্পেসিফিক লেসন নিয়ে এক একটা আলাদা আলাদা কোর্স থাকে। সো এবং সেগুলো হচ্ছে মানুষ করে এবং ওইটা হচ্ছে ক্যাপচার করে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে দেখেন আমরা কি বলেছি, আমাদের এই পুরো জিনিসপত্রগুলো নিয়ে ডায়নামিক থাকতে হবে এবং এইগুলো নিয়ে হচ্ছে কমপ্লিট ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদেরকে এটা প্রেজেন্ট করতে হবে। সো এই পুরো ব্যাপারটা এবং পুরো কাজকর্ম যখন আপনি দেখছেন, এরপরেও আপনাদের আরও একটা সেশন যাবে ইনশাল্লাহ, যেখানে হচ্ছে আপনি কিভাবে এই পুরো জিনিসপত্র এই পুরো বিষয়বস্তুগুলো ম্যানেজ করবেন এইটা সম্পর্কে আপনারা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। বুঝতে পারলাম? তো এরপরে আমরা যেদিকে ফোকাস করব সেটা হচ্ছে যে আমরা ইনফোগ্রাফ কন্টেন্ট, মায়াজালের মতো করে কন্টেন্ট কোন ওয়েতে রেডি করব, এবং হচ্ছে এই ধরনের কন্টেন্ট আমরা পরিপূর্ণভাবে কিভাবে সেট মিল রেডি করতে পারি এ ব্যাপারে আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। শুধুমাত্র একটা লেসন না, মাল্টিপল লেসনে আমরা এই ব্যাপারে একদম আত্মস্থ করে ফেলবো ইনশাল্লাহ। এরপর আমরা ইন্টারন্যাশনাল কন্টেন্টের দিকে ফোকাস করব। আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কন্টেন্ট কোন ওয়েতে রেডি করতে পারি, ইন্টারন্যাশনাল নিশ কোন ওয়েতে পিক করতে পারি, আমাদের ইন্টারন্যাশনাল কন্টেন্ট রেডি করার জন্য কী করা প্রয়োজন, কীভাবে হচ্ছে ওই পুরো জিনিসপত্র ওই অ্যাসেট ম্যানেজমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং হবে এ ব্যাপারে আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা ইন্টারন্যাশনাল কন্টেন্টের ক্ষেত্রেও সেম, আমরা হচ্ছে স্পেসিফিক কোনো একটা লেসনে না, মাল্টিপল লেসনে মাল্টিপল ওয়েতে প্রপারলি জানবো ইনশাল্লাহ এটা আসলে কোন ওয়েতে কীভাবে করা হতে পারে এবং কীভাবে করা সম্ভব হতে পারে। এরপর আমরা হচ্ছে ফোকাস করব যে হচ্ছে কপিরাইট এবং ফেয়ার ইউজের উপর। আমরা এখানে পরিপূর্ণভাবে দেখব যে আমরা কীভাবে কপিরাইট ম্যানেজ করতে পারি, আমরা কীভাবে ফেয়ার ইউজটা প্রপারলি ইউটিলাইজ করতে পারি এ ব্যাপারে হচ্ছে আমাদের যে ডিজিটাল রাইট রয়েছে এই ব্যাপারে আমাদের পুরো কম্প্রিহেন্সিভ গাইডলাইন থাকবে ইনশাআল্লাহ। আফটার দ্যাট আমরা এই পাউড এসইও অপটিমাইজেশন হচ্ছে বড় অ্যালগরিদম র্যাঙ্কিং যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে এ ব্যাপারে সবিস্তরে জানবো ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা হচ্ছে এই ফ্রেমওয়ার্কের আরও ডিপ ডাইভ করবো এবং কোথায় আমরা কোন জিনিসপত্র কোন ওয়েতে করতে পারি এই পুরো বিষয়বস্তুগুলো পরিপূর্ণভাবে আত্মস্থ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা হচ্ছে অডিয়েন্স এনগেজড কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস করবো। ধরেন আমরা কন্টেন্ট একটা রেডি করলাম, ওই যে কথা বলেছিলাম যে একটা হিউম্যান হিসেবে আমরা কী করতে পারি, আমরা এরকম জিনিসপত্র করতে পারি যেটার সঙ্গে আসলে মানুষ এনগেজমেন্ট ফিল করবে, মানুষ এনগেজড হতে পারবে। অ্যান্ড এইটাই আমরা সবিস্তরে জানবো এই লেসনে, এবং এখানে আপনি দেখবেন যে পুরো জিনিসপত্রগুলোর মধ্যে আমরা কিভাবে হচ্ছে আমি ওই কন্টেন্ট এরকম ওয়েতেই রেডি করতে পারি যেটা আসলে মানুষের জন্য শেয়ারেবল, মানুষের জন্য পছন্দনীয় এবং মানুষ যেটা সানন্দ চিত্তে
দেখছে এবং দেখার পর একটা হ্যাপি ফিল নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কি কোন ওয়েতে হচ্ছে ওর গ্রোথ ইনশিওর করতে পারি, কোন ওয়েতে ম্যানেজ করতে পারি, এই ব্যাপারটা দেখবো ইনশাল্লাহ। অ্যান্ড আফটার দ্যাট মনোযোগ কমে গেলেও মনোযোগ এবার চলে আসবে। আহ, আমরা এই জায়গায় মানি জেনারেট করব ফ্রম ইউটিউব। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখানে টাকা পয়সার ব্যাপারে আবার আসছে। অ্যান্ড এই যে টাকা পয়সাগুলো, এই টাকা পয়সাগুলো যখন আমরা জেনারেট করতে পারছি, অ্যান্ড এটা আমরা কোন ওয়েতে জেনারেট করতে পারি, হচ্ছে আমরা ইউটিউব থেকে কোনভাবে মানি জেনারেট করতে পারি, এটা আমরা দেখব। এরপর আমরা পুরো মেটা ইকোসিস্টেম নিয়ে আমরা ফেসবুকের জন্য কোন ওয়েতে কন্টেন্ট রেডি করতে পারি। আমরা একটু আগে দেখেছিলাম যে ফেসবুকের কন্টেন্ট ডিফারেন্স কীরকম হয়, ফেসবুকের কন্টেন্ট কীরকম হয়, ইউটিউবের কন্টেন্ট কীরকম হয়। সো আমরা ফেসবুকের জন্য হচ্ছে কন্টেন্ট কোন ওয়েতে রেডি করা প্রয়োজন, এটা হচ্ছে করতে পারবো ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা ফেসবুকে আরও ডিপ ডাইভ করব এবং হচ্ছে ওখান থেকে আমরা মানি টাকা পয়সা কোনো ওয়েতে জেনারেট করতে পারি, পুরো জিনিসপত্রগুলো কোনোভাবে ম্যানেজ করতে পারি, এটা হচ্ছে আমরা করবো ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা সেই সেগমেন্টে ফোকাস করব যেটা আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি অন্য যত জিনিসপত্র, যত দিকের যত এক্সপার্টাইজ থাকুক না কেন, আমরা কোনো ওয়েতে প্রপার ইথিক্যাল, কোনো ওয়েতে প্রপার হচ্ছে রেসপন্সিবল, এবং আমরা ফাইনালি হালাল কন্টেন্ট কীভাবে রেডি করব, এটা নিয়ে আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। আফটার দ্যাট আমরা এই যে সমস্ত স্কিলগুলো জেনারেট করেছি, এই স্কিলগুলো সেল করে, এই স্কিলগুলো স্কেল আপ করে আলটিমেটলি মানি জেনারেট কোনভাবে করব, আমরা সেদিকে ফোকাস করবো ইনশাল্লাহ। অর্থাৎ এই পুরো জিনিসপত্র থেকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং থেকেই কোনো ওয়েতে টাকা জেনারেট করতে পারি, আমাদের স্পেসিফিক স্কিল সেট হচ্ছে সেল করে কোনো ওয়েতে টাকা পয়সা জেনারেট করতে পারি, এটা আমরা সব স্তরে মাল্টিপল লেসনে জানবো ইনশাল্লাহ। এরপর আমাদের একটা ফাইনাল মাস্টার ক্লাস থাকবে যেখানে আমরা ইনলেস অপরচুনিটিস অ্যান্ড গ্রোথ নিয়ে সব স্তরে কথা বলবো এবং কোন কোন ওয়েতে জিনিসপত্রগুলোকে হচ্ছে টাকা পয়সা আর্ন করা যায়। নট অনলি হচ্ছে মনিটাইজেশনের উপর বেস করে, আপনারা প্রথম দিকের স্লাইডগুলো একটু খেয়াল করলে মনে করতে পারবেন যে আমাদের ওই সমস্ত জায়গা থেকে আসলে কত কত ওয়ে ছিল যেখান থেকে আসলে বেশি আরও হচ্ছে টাকা পয়সা ইনকাম করা যায়। আমরা কোন ওয়েতে ব্র্যান্ড রেডি করতে পারি, আমরা কোন ওয়েতে নিজের একটা সফল হচ্ছে বিজনেস রেডি করতে পারি, আমরা হচ্ছে কন্টেন্ট দিয়ে একদম কি ওয়েতে করতে পারি, এবং কন্টেন্টের ক্ষেত্রে কত দিকের কত ওয়ে ওপেন, কত দিকের কত উইন্ডো, কত দিকের কত ডোর, কত দিকের কত দিগন্ত ওপেন করা, এই পুরো জিনিসপত্রগুলো নিয়ে আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। এবং আমরা প্রিভিয়াস টাইমে পুরো সেগমেন্টে যেই সমস্ত জিনিসপত্র শিখলাম, জানলাম, বুঝলাম, এই সমস্ত জিনিসপত্র কোন ওয়েতে আমরা ইউটিলাইজ করে ওইটা থেকে মোস্ট ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্ট রেজাল্ট বের করে নিয়ে আসতে পারি, এইটা আমরা সবিস্তরে জানবো ইনশাল্লাহ। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনার কিন্তু ইম্পর্টেন্ট যে লেসনগুলো রয়েছে, এই লেসনের পরে আপনার অ্যাসাইনমেন্টস থাকবে। এই জায়গাতে আসে হচ্ছে আপনার একটু কাজ। দেখেন এই 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 জিনিসপত্রগুলো তো আগেই বলা হয়েছে। ধরেন যে আপনি ইভেন ইফ আপনারা যারা পরিচিত আপনারা হয়তো একমত হবেন, কেউ দ্বিমত থাকলে অবশ্যই বলবেন। আমাদের কোন ব্যাপার হয়, আমাদের এই এক একটা লেসন নিয়ে ধরেন যে হচ্ছে পুরো কোর্স থাকে। সো ওই পুরো জিনিসপত্রগুলো যখন আমরা একসঙ্গে আত্মস্থ করার চেষ্টা করছি, তখন কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের কাজগুলো পরিপূর্ণভাবে করাটা জরুরি, এবং যে কোনো জিনিসপত্র পরিপূর্ণভাবে প্র্যাকটিস করা জরুরি। অ্যাসাইনমেন্ট থাকুক বা না থাকুক আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এর বাইরেও আপনার যেই সমস্ত ইম্পর্টেন্ট লেসনগুলো রয়েছে এরপরে অ্যাসাইনমেন্ট থাকবে, এবং এই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু কমপ্লিট করা বাধ্যতামূলক। এখানে কিন্তু কোনোভাবেই কোনো নাই যেখানে হচ্ছে আপনি এটা কোনোভাবে ছাড় দিতে পারেন। ঠিক আছে, সো অ্যাসাইনমেন্টের উপর ফোকাস করতে হবে, এবং হচ্ছে এটা কিন্তু ম্যান্ডেটরি, এবং এই কমিটমেন্টের পরেই কিন্তু আপনি এখানে। ঠিক আছে, সো হচ্ছে আপনি এরকমভাবে পরিপূর্ণভাবে হচ্ছে প্র্যাকটিসটা করবেন এবং হচ্ছে এটা কন্টিনিউ রাখবেন। ঠিক আছে, ওকে, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এই যে পুরো যা কিছু আমরা দেখলাম, এইটা কোনোভাবেই স্পেসিফিক কোনো একটা হচ্ছে কোর্স না, এটা একটা কমপ্লিট ইকোসিস্টেম। অনেক সময় ধরে পরিপূর্ণ মনোযোগের সঙ্গে বসে আছেন এবং এই এত 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 জিনিসপত্র দেখে এইটা ক্লিয়ার যে কোনো একটা স্পেসিফিক কোর্সে আসলে এত জিনিসপত্র বা এত কিছুর প্রয়োজন হয় না। এটা ওই লেভেলের ইকোসিস্টেম দেখেই আমাদের আসলে
জিনিসপত্রগুলো এইভাবে এরকম ওয়েতে রেডি করতে হবে। অ্যান্ড যেহেতু হচ্ছে আমরা জিনিসপত্রগুলো এই ওয়েতে এরকমভাবে রেডি করার চিন্তা করছি এবং একটা কমপ্লিট ইকোসিস্টেমের মধ্যে ঢুকতে যাচ্ছি, সেহেতু হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে এইটা আসলে কোনভাবে শেষ করব এবং কোন ওয়েতে আমরা এটা ফাইনালাইজ করতে পারি। এখন বড় সিলেবাস দেখে মনে হয় যে এত 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 সব কিছু কীভাবে শিখবো এবং একটা ভয় কাজ করে অনেক সময়। তো ভয়ের কিছু নেই, জাস্ট আমরা একদিনে শিখবো না, আমরা ধাপে ধাপে শিখবো এবং আমরা একদম ভেরি বেসিক, আপনারা দেখেছেন না কত বেসিক জিনিসপত্র আমরা দেখেছি, এরকম একদম ভেরি বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে সামনের দিকে যাবো ইনশাল্লাহ। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যদি প্রেজেন্ট কন্ডিশন চিন্তা করি, আমাদের আইডিয়া নিয়ে হচ্ছে কনফিউশন আছে, আমাদের ক্যামেরার সামনে জড়তা আছে, আমাদের এডিটিং হচ্ছে হয় না, হলেও খুব স্লো, আমাদের অ্যালগোরিদম নিয়ে হচ্ছে ভয় কাজ করে। অ্যান্ড আমরা হচ্ছে এই যে এখান থেকে একটা ব্রিজ ক্রিয়েট করছি, এই ব্রিজ থেকে আমরা কোথায় যে পৌঁছাবো, আমরা হচ্ছে ক্লিয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি থাকবে, আমাদের প্রপার প্রফেশনাল অপটিমাইজেশন থাকবে, অডিয়েন্সের গ্রোথ আমরা কোনো ওয়েতে ইনশিওর করতে পারি এবং আমরা কোনো ওয়েতে ফাইনালি মানি জেনারেট করতে পারি, মনিটাইজেশন করতে পারি, আমরা আমাদের স্কিলগুলোকে সেল করতে পারি, আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। এই পর্যন্ত আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। অ্যান্ড এই পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের কী দরকার? এই পর্যন্ত পৌঁছানোর জন্য দরকার হচ্ছে আমরা যা কিছু আপনাকে বললাম এটা আমাদের পক্ষ থেকে আপনাকে দেওয়া দরকার এবং আপনার প্রপারলি কাজ করা দরকার, তাহলেই আমরা ফাইনাল করতে পারবো। তো আমরা আমাদের ইন থেকে যে জিনিসপত্রগুলো দেওয়া দরকার, এইটা হচ্ছে গাইডলাইন, রিসোর্স, আপনার আমরা কাজ করতে গিয়ে কোথায় কোনটা কীরকমভাবে দরকার, ইচ অ্যান্ড এভরিথিং আপনি পাবেন ইনশাল্লাহ। এবং আপনার কাজ প্রপার প্র্যাকটিস করা, জিনিসপত্রগুলো ইমপ্লিমেন্ট করা এবং জিনিসপত্রগুলো যেন এরকম না হয় যে জাস্ট কোনো একটা মুভির মতো বসে মজা নিয়ে দেখলাম অ্যান্ড তারপরে আসলে এটার আর কোনো ঠিক ঠিকানা শেষ সীমানা থাকলো না, এরকম কিন্তু হওয়া যাবে না। এরপর যদি একটু খেয়াল করি যে আমরা কিন্তু এখানে যেরকমটা বলেছিলাম যে আমরা প্রথমে পিলার ক্রিয়েট করছি, এরপরে হচ্ছে আমরা এখানে ইনিশিয়াল সিলেকশন অ্যান্ড ব্র্যান্ডিং, এরপরে হচ্ছে আমাদের স্ক্রিপ্টিং এবং প্ল্যানিং, এরপর আমাদের শুটিং, অডিও রেকর্ড রেডি করা, আমাদের এআই ইউটিলাইজ করা, আমাদের এসিও এবং অ্যালগোরিদম নিয়ে কাজ করা, অ্যান্ড ফাইনালি আমাদের আর্ন এবং ফ্রিল্যান্সিংয়ের দিকে যাওয়া। ঠিক আছে, তো আমরা কিন্তু একদম ধাপে 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 এই জিনিসপত্রগুলো শিখবো, জানবো, বুঝবো এবং সামনের দিকে এগোবো ইনশাল্লাহ। অ্যান্ড আমরা কিন্তু যদি হচ্ছে চিন্তা করি যে হ্যাঁ আমার কাছে তো আসলে এখন এই মুহূর্তে প্রফেশনাল ডিভাইস নেই, প্রফেশনাল সেট আপ নেই, কোনটা আমরা কীভাবে করবো? কন্টেন্ট কিন্তু আসলে প্রফেশনাল ডিভাইস দিয়ে হয় না, কন্টেন্ট কিন্তু মেইনলি হয় একদম প্রপার আইডিয়া থেকে। ঠিক আছে, এবং আমরা ফেজ 3-4 যে প্রোডাকশান, যে আমরা কোন ওয়েতে হচ্ছে রেডি করতে পারি, আমরা হচ্ছে কোন ওয়েতে এডিট করতে পারি, এআই কোন ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা হচ্ছে আমরা ওই জায়গাগুলোতে যেটা আমরা মাত্র দেখলাম সেই জায়গায় দেখবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে শুধু একটা ভিউ না, আমরা একটা ভ্যালুয়েবল কিছু রেডি করব, আমরা একটা সাস্টেনেবল ইনকাম জেনারেট করব, এটা যেন আমাদের পরিপূর্ণভাবে মাথায় থাকে। এবং আমরা হচ্ছে ইউটিউব, ফেসবুকে অ্যালগোরিদম, অডিয়েন্স সাইকোলজি এবং কন্টেন্ট র্যাঙ্কিং যে ফ্রেমওয়ার্কগুলো আছে এটা প্রপারলি বুঝে শুনে জেনে ওখান থেকে এই ওয়েতে একটা সাস্টেনেবল গ্রোথ, একটা সাস্টেনেবল স্টেবিলিটি যেন আমরা করতে পারি, এই দিকে আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। এআই কিন্তু আমার স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড এআই আসলেই কিন্তু এরকম না যে ম্যাজিক্যালি কোনো জিনিসপত্র করে দিবে। তো এআই আমাদেরকে যা যা করবে, আমাদের কাজের স্পিডটা বাড়াবে, এআই হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো অটোমেট করবে, এআই আমাদের হচ্ছে আইডিয়া ড্রাফট করতে হেল্প করবে, বাট যেটা আমাদেরকে করতে হবে, ফাইনাল জাজমেন্টটা কিন্তু আমাদের হাতে। আমরা হচ্ছে ক্রিয়েটিভিটি এবং অথেন্টিসিটি কিন্তু আমাদের ধরে রাখতে হবে এবং আমরা সঠিক পজিশনিং করাটা কিন্তু আমাদেরকেই করতে হবে। এখানে কিন্তু আসলে এআই বা অন্য কোনো কিছুর প্রতি হচ্ছে আমরা নির্ভর করতে পারবো না। এরপর আমরা একটু খেয়াল করবো যে আমরা কিন্তু এখানে প্যাসিভ লার্নার হব না, আমরা এখানে অ্যাক্টিভ লার্নার হব, আমরা এখানে অ্যাক্টিভ ক্রিয়েটর হব। তো প্যাসিভ লার্নার কী করে, যে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে মনে করে যে হ্যাঁ এটা কোরবানি, এটা হচ্ছে হোক, দেখি কি বলে, শুনি, হচ্ছে স্লাইড তো পাবো তখন দেখবো, এরকম না। আপনার হাতে যখন যেটা আছে আপনি নোট করে রাখবেন, আপনি শেখার সাথে সাথে অ্যাপ্লাই করবেন, হচ্ছে কাজ আপনি যেটাই হচ্ছে দেখছেন সেটা করবেন, সেটা হোক ইমপারফেক্ট, সেটা প্রথম দিন তো পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই, সেটা হচ্ছে প্রথম দিনে কোনো কিছু জিনিসপত্রই হচ্ছে একদম নিখুঁত হয়ে যায় না। যিনি গান গায় প্রথম দিনের গান শোনেন, যিনি ইউটিউবে কন্টেন্ট রেডি করে তার প্রথম কন্টেন্ট দেখেন, যিনি হচ্ছে কবিতা আবৃত্তি করে তার প্রথম আবৃত্তি শোনেন, আপনি সহজেই এই জিনিস বুঝে যাবেন। তো হচ্ছে রেগুলার যখন আপনি ইমপারফেক্ট কাজ করছেন তখন হচ্ছে আসলে আপনার জিনিসপত্র শেখা জানা বোঝা, অন্ততপক্ষে 100 কন্টেন্ট রেডি করে ফেলবেন, অ্যান্ড কোর্স শেষ হতে হতেই রেডি করে ফেলবেন। তো হচ্ছে আপনি আপনি নিজেই দেখবেন যে প্রথম কন্টেন্টটা কীরকম ছিল, আপনার 50তম কন্টেন্টটা কীরকম ছিল, 50তম কন্টেন্টটা কীরকম ছিল, 70তম কন্টেন্টটা কীরকম ছিল। অ্যান্ড হচ্ছে আমরা একটা ভ্যালু ড্রিভেন এবং একটা হচ্ছে হালাল ইনকামের দিকে চিন্তা করব। সো
আমরা এরকম কন্টেন্টের দিকে ফোকাস করবো যেটা আসলে অডিয়েন্সের কাজে লাগে, উপকারে আসে। অডিয়েন্সের সাথে আসলে আমরা এরকম কোনো কিছু করবো না যেখানে আসলে অডিয়েন্সের সাথে ফেক থাকা হয়। এখন যুগটা আসলে এরকমও না যে আমরা ফেক কোনো কিছু করে পার পেয়ে যাব, এটা খুব স্বাভাবিক। মানুষ সচেতন, সবাই সব কিছু বোঝে, অ্যান্ড লং টার্মে আসলে তাদের সঙ্গে ভ্যালুয়েবল রিলেশন থাকে না যাদের সঙ্গে আসলে ওরকমভাবে বিভিন্নভাবে অডিয়েন্সকে মিসলিড করা। আমরা একটা সুন্দর থাম্বনেল রেডি করব, থাম্বনেলটা যদি আমরা পুরো মিসলিড করে ফেলি, এটা তো সমস্যা। এটা হতে পারে যে আমরা তিলকে তো তাল করে ফেলি, আমরা তিলকে আরও কত সুন্দর করে দেখাতে পারি এটা আমাদের চিন্তা, কিন্তু তিলকে তো আমরা তাল করে ফেলবো না, তাই না? আর অবশ্যই অবশ্যই শর্টকাট ফেক জিনিসপত্র এই ওয়েতে না করে আমরা একটু সাস্টেনেবল, ইথিক্যাল, হালাল জিনিসপত্রের দিকে ফোকাস করবো ইনশাআল্লাহ। এরপর আমরা একটু খেয়াল করি যে আমরা কিন্তু শুধু স্পেসিফাইড এই যে পুরো জার্নির মধ্যে এসে পড়লাম, এর মধ্যে কিন্তু আমরা স্পেসিফিক কোনো স্কিল না, আমরা সম্পূর্ণ একটা ডিজিটাল অ্যাসেট তৈরি করছি। তো আমাদেরকে কিন্তু এই পুরো জিনিসটাকে একটা ট্রান্সফরমেশন জার্নি হিসেবে দেখব, এবং এই হচ্ছে রোডম্যাপটা জাস্ট একটা র্যান্ডম ক্রিয়েটর না, আমাকে একজন হাইলি স্কিল্ড ডিজিটাল অ্যাসেট নিজেকে হিসেবে প্রমাণ করবে। অ্যান্ড আমাদের চারপাশে মানুষ বহুত, জনগণ বহুত, কিন্তু দেখবেন যে আপনার স্কিলফুল অ্যাসেট আসলে কজন। অ্যান্ড এইটা আমরা করার যেই অপরচুনিটি আমাদের এখানে আসছে, সেটা করে আমরা ওই পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। অ্যান্ড এই পর্যন্ত পৌঁছাতে এবং এই পর্যন্ত একসঙ্গে থাকতে এবং নিজের এই ডেভেলপমেন্ট ইনশিওর করতে আমাদের ছোটোখাটো কিছু রুল অন্তত খেয়াল করা প্রয়োজন। দেখেন, এই জিনিসটা নিয়ে আসলে এই মুহূর্তে এই যুগে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা আসলে ভাবনার বাইরে, এটা একটু প্যাথেটিকও বটে, কারণ এটা নিয়ে আসলে এই পর্যায়ে আপনাদের সঙ্গে ডিসকাস করার কিছু ছিল না। কিন্তু অলরেডি এরকম কোনো ব্যাপার স্যাপার হয়েছে যে দেখেন, আপনারা নর্মালি ডিজিটাল ওয়ার্ল্ডে কোনো ওয়েতে ম্যানেজ করতে হয়, কোনভাবে ফেসবুক গ্রুপে চলতে হয়, কোনভাবে মেসেঞ্জার রেডি করতে হয়, এই ছোটো ছোটো জিনিসপত্রগুলোও আমরা আসলে খেয়াল করতে পারি না। আপনি দেখবেন যে প্রোফাইলের নামটাই অনেকের আকাশ বাতাস স্বপ্নহীন বালক এই ধরনের নাম। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি কাউকে নক করছেন, অ্যান্ড আপনার প্রোফাইলে আপনার নিজের নামটাই নেই, আপনার নিজের পার্সোনালিটি, বা সে আপনাকে কোনোভাবে চেনে না, আপনার সঙ্গে তার কোনো পরিচয় নেই, কিছু নেই, আপনি একজন র্যান্ডম মানুষ। অ্যান্ড আপনার যদি প্রথম জিনিসটা ওরকম ইমপ্রেশন তৈরি হয়, তাহলে সেই জিনিসপত্রগুলো কেমন হয়? অ্যান্ড আমরা এরকম বিষয়ে কথা বলছি, এরকম বিষয়ে পোস্ট করছি যেটা আসলে প্রাসঙ্গিকই না, অ্যান্ড অপ্রাসঙ্গিক জিনিসপত্র সামনে আসছে, অপ্রাসঙ্গিক জিনিসপত্র নিয়ে ডিসকাস করছি। আমরা এরকম টাইপের জিনিসপত্র করছি যে জিনিসপত্র হয়তো কোথাও একটা কমেন্টে হয়ে যায়, সেটা নিয়ে একটা পোস্ট করছি। আমরা একদম কমপ্লিট ম্যাসাকার করে ফেলি। অ্যান্ড মেসেঞ্জারের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রেই এরকম জিনিসপত্র করি। আসলে এটা খুবই প্যাথেটিক ব্যাপার যে এই যুগে এসে আসলে কেউ এরকম চিন্তা করতে পারে। তো এইগুলো একটু খেয়াল করবেন কাইন্ডলি। অ্যান্ড আপনার যদি এখন আসলে নিজের গড়ে নেওয়ার সময়, তো যদি এইটা না থাকে, তাহলে আসলে তো কোনোভাবে সম্ভব না। অ্যান্ড আমরা অন্যের প্রতি শ্রদ্ধাবোধ বা অন্যের অপিনিয়নের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আসলে এগুলো আসলে শেখানোর ব্যাপার না। অ্যান্ড এই টাইপের জিনিসপত্রগুলোতেও যথেষ্ট ল্যাকিংস দেখা যায়। এবং আজকে আমরা বলছি, দেখেন, এটা কিন্তু আপনাকে রেগুলার বলা পসিবলও না, আমরা যথেষ্ট বড় হয়েছি, যথেষ্ট জিনিসপত্র বুঝি। সো এই টাইপের ব্যাপার স্যাপারগুলো যেন না হয়, এটা অবশ্যই একটু খেয়াল করি। ধরেন যে যখন যে কেউ প্রবলেমে পড়ছে, একটু সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করবেন। এটা খুব বড় কোনো জিনিস না, বা আপনার জায়গা জমি টাকা পয়সা লিখে দেওয়ার কোনো ব্যাপার না, খুব ছোটো ছোটো ব্যাপার, এবং যে ব্যাপারগুলো আসলে ডিফারেন্স ক্রিয়েট করে। এখন পর্যন্ত বিভিন্ন ধরনের স্প্যামিং, ভুলভাল অ্যাক্টিভিটি, এগুলো এখনও করলে তো আসলে মানানসই হয় না। প্রাইভেসি অধিকারটা আসলে সবার। ইসলাম আসলে প্রাইভেসির ব্যাপারে খুবই কনসার্ন। আপনি যে একটু চাইলে ইউটিউবে সার্চ করে বিভিন্ন আলেমদের, বিভিন্ন স্কলারদের অপিনিয়ন শুনতে পারেন যে ইসলাম আসলে প্রাইভেসির ব্যাপারে কতটা এমফাসাইজ করছে। সো আপনার অন্যের তথ্য যখন আপনার নিজের কাছে থাকে, বা নিজের বিভিন্ন রকম তথ্য উপাত্ত, এগুলো যদি আসলে এরকম র্যান্ডমলি ফ্রিকোয়েন্টলি ফ্রি করে দেন, এটা আসলে খুব একটা ঠিক ব্যাপার না। অনেক ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে যে মানুষজন যে যত বেশি লজ্জাহীন হতে পারছে, তার তত ওপরের দিকে, কিন্তু এগুলো আসলে সাস্টেইনেবল না। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন এর কোনো জিনিসই সাস্টেইনেবল না, এগুলো সাস্টেইনও করবে না। এবং এইগুলা ধরেন যে দিন শেষে গিয়ে জাস্ট ছোটোখাটো নোংরামো ছাড়া আর কিছুই না। অন্যের তথ্য, অন্যের নিরাপত্তার ব্যাপারে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে, এবং এটা অবশ্যই যেন আমরা খেয়াল করি। আমরা একটু একতাবদ্ধ থাকা, একটু ফ্রেন্ডলি ওয়েতে নিজেদের মধ্যে মিউচুয়াল
কাজকর্মগুলো উঠায় ফেলা, এই টাইপের ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। এবং কোনোভাবেই হচ্ছে যেন এরকম না হয়, দেখেন একটা জায়গায় 10 মানুষের 10 রকম মত থাকবে, প্রত্যেকটা মত আপনার মতো হবে না। অ্যান্ড এই যে 10 জনের 10 রকমের মত, এই প্রত্যেকটা জায়গায় একটা মত, তো ধরেন যে হচ্ছে আপনার অন্যের মতের প্রতি তো মিনিমাম একটা শ্রদ্ধা আপনার রাখতে হবে, তাই না? তো এটা না হলে তো আসলে হইলো না। বিভিন্ন ব্যাপারে আলোচনা হতে পারে, সেক্ষেত্রে আপনি গঠনমূলক আলোচনা করলেন, হচ্ছে আপনার নিজের যে মতটা হচ্ছে আপনি নিজের মতটা প্রেজেন্ট করলেন। তো এটা এটা করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা যেন এরকম না হয় যে আপনি র্যান্ডমলি জিনিসপত্র যাচ্ছে এবং হচ্ছে র্যান্ডম ওয়েতেই সমস্ত জিনিসপত্র সবভাবে শেষ হচ্ছে। তো এটা না করে ধরেন যে হচ্ছে একটু ফোকাসড যে গোলটা আমাদের রয়েছে, এই ফোকাসড গোল আমরা কোন ওয়েতে অ্যাচিভ করতে পারি, ফোকাসড গোল পর্যন্ত আমরা কোনভাবে পৌঁছাতে পারি এবং এইটা আমরা কোনভাবে বাস্তবায়ন করতে পারি, এইটা একটু আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, এবং এইটাই আলটিমেটলি আমাদেরকে বেটার রেজাল্ট এনে দিবে ইনশাল্লাহ। তো দেখেন, যা কিছু করেছেন, এইটা যেন কোনোভাবেই না হয়। একই সাথে যতদিন পর্যন্ত আপনারা শিখছেন, জানছেন, বুঝছেন, অন্তত পক্ষে পরিপূর্ণভাবে আপনি আজকে জয়েন করলেন, আপনি আজকে হচ্ছে এখানে শুরু করলেন, আপনি আজকের আপনি, এবং স্বাভাবিকভাবে এর পরের আপনি যদি আপনি থাকেন, তাহলে আসলে এত কষ্ট, এত পরিশ্রম করে কোনো প্রয়োজন নেই। এই এতক্ষণ ধরে কথা বলা, এতক্ষণ ধরে এত হচ্ছে ব্যাপারগুলো কাভার করা, হচ্ছে ডিটেইলে আপনাদেরকে বলা, কোথাও কোনো ধরনের কোনো শর্টকাট না করে আপনাদের প্রত্যেকটা ব্যাপারে পরিপূর্ণ ধারণা দেওয়া, এভরিথিং হচ্ছে করা যাবে, আরও অনেকক্ষণ কথা বলা যাবে, কোনো সমস্যা না। কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে আপনার ব্যাপারগুলো একটু ফোকাসড হইতে না দেখেন, তাহলে আসলে এটা তো কোনোভাবেই করা সম্ভব না। কাজে আপনার ওই জায়গাগুলো তো একটু আপনার ম্যানেজ করতে হবে। কাজেই যা কিছু করেছেন, যা কিছু ভুলভাল হয়েছে, এই দিকটা বা এরকম জিনিসপত্র যেন কোনোভাবেই না হয়, এবং এই দিকে যেন আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে সর্বোত্তমভাবে খেয়াল করেন, এইটার আপনাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে। যে কোনো সেগমেন্টে যে কোনো কোশ্চেন বা যে কোনো কিছু আপনি অবশ্যই জানাতে পারেন, এবং কোনো ক্ষেত্রে কোনো কিছুর কোনো হচ্ছে কনফিউশন বা ন্যূনতম কোনো কনফিউশন রাখার দরকার নেই। আপনি সিম্পলি হচ্ছে আপনার কোনটা কীরকমভাবে হচ্ছে বুঝতে পেরেছেন, কোনটা কীরকমভাবে হয়েছে, প্রত্যেকটা ব্যাপারে একদম নিঃসংকোচে জানাতে পারেন। সেই সাথে অনেক বড় একটা সেশন ছিল, অ্যান্ড পুরো সেশনটা পরিপূর্ণ মনোযোগ দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। কোথাও থেকে যদি কোনো রকম বোর লাগে, সেটাও বলবেন যে এখানে এরকম বোর লাগছিল। আর সেই সাথে হচ্ছে আপনার পুরো জিনিসটা কতটুকু নিতে পেরেছেন, আত্মস্থ করতে পেরেছেন, এটা জানাবেন কাইন্ডলি। ওভারঅল ক্লাসটা কেমন লাগলো, পুরো ক্লাস আপনার কাছে কেমন লেগেছে, এটা একটু সবিস্তরে জানাবেন। প্রত্যেকটা পার্সনের অপিনিয়ন ইম্পর্টেন্ট, অ্যান্ড কোথাও কোনো ধরনের কোনো সংকোচ রাখার দরকার নেই। ওভারঅল সেশন আপনার কাছে কেমন লেগেছে একটু কাইন্ডলি জানাবেন। সেই সাথে এটা জানানোর পরবর্তীতে আপনার যতগুলো প্রশ্ন আছে আপনি ততগুলো প্রশ্নই করবেন ইনশাল্লাহ, 1 বাই 1 আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করবো ইনশাল্লাহ। ওকে, ওকে, হুম, ওকে, ওকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যাক, আলহামদুলিল্লাহ। আম, ক্লাস ভালো, কিন্তু অনেক নতুন, তাই বুঝতে আম, কোনো সমস্যা নেই, ক্লাসটা থাকবে, এবং হচ্ছে আপনি এটা একাধিকবার প্রয়োজন হলে আপনি করবেন। অ্যান্ড যে সমস্ত জায়গাগুলোতে হচ্ছে যে কোনো ধরনের কনফিউশন আছে, সেগুলা ক্লিয়ার করে নেবেন। আম, শাকিল ভাই বলেছেন লাস্টের কথাগুলো আমাদের সবার মধ্যে থাকলে আমরা সবাই একসাথে সফল হতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যদি আমরা এইখানে এমন কোনো কিছু না যেটা আসলে পুরোপুরি অসম্ভব, এটা অলরেডি পসিবল জিনিসপত্রটি আমরা চিন্তা করছি, অ্যান্ড এটা আমরা করবো ইনশাল্লাহ। আহ, স্বাধীন খান ভাই বলেছেন যে স্যার ক্লাসটা খুব সুন্দর হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আহ, অবশ্যই মামুন ভাই ক্লাসটা পরবর্তীতে করার চিন্তা করবেন, এবং হচ্ছে আহ, ক্লাসটা যেন এরকম হয় যে আপনি আপনার মতো করে যে জায়গাটা যেরকমভাবে বোঝা প্রয়োজন, পূর্ণাঙ্গ সময় নিয়ে যাতে বুঝতে পারেন।
ল্যাপটপ যদি থাকে বা হচ্ছে কম্পিউটিং ডিভাইস যদি থাকে এটাতে হচ্ছে সুবিধা হয়, যদি আপনার পসিবল হয় তাহলে কিনতে পারেন, আদারওয়াইজ যদি ফোন থাকে আপনি ফোন দিয়েও কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ। ফাহিম ভাই এটা থাকবে, এবং অবশ্যই এটা হচ্ছে একটু নোট রাখবেন, একটা কমপ্লিট ম্যাপ রেডি করে রাখবেন, যেই ম্যাপটাতে আপনি হচ্ছে আহ, মোটামুটি আপনার পুরো জিনিসটা যাতে আপনার চোখের সামনে থাকে এবং আপনি ওইটা থেকে একটা ওভারভিউ নিতে পারেন, ঠিক আছে? আহ, সাবির ভাই, হ্যাঁ, হাজিরা থাকবে সাইফুল্লাহ ভাই। ফাহাদ ভাই বলেছেন যে ভাইয়া আপনাকে ফাহাদ ভাই বলছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে বোঝানোর জন্য। আম, আপনাদের ছোট একটা হোমওয়ার্ক থাকবে, আমরা হচ্ছে হোমওয়ার্কের বিস্তারিত আপনারা ক্লাসরুমে পাবেন, এছাড়া আপনাদের এফএকিউ সেশন আপনারা যেরকম দেখেছেন ওরকম ভাবে হচ্ছে আপনাদের যে সমস্ত জিনিসপত্রগুলো থাকবে এটা হচ্ছে আপনার ওই ওইতে প্রেজেন্টেড থাকবে। আহ, হচ্ছে এটা ট্রু, কিন্তু স্বাভাবিকভাবেই হচ্ছে দেখেন এইখানে আপনি যদি পুরো বিষয়গুলো দেখেন প্রত্যেকটা ব্যাপার হচ্ছে ইন্টিগ্রেটেড, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। তো এই কানেক্টেড থাকার কারণে হচ্ছে পুরো জিনিসটা আসলে একবারে নিতে হয়। তো আপনারা একটু চেষ্টা করবেন ফোকাস রাখার জন্য, অ্যান্ড হচ্ছে জিনিসপত্রগুলা হচ্ছে কনজিউম করার জন্য। আচ্ছা, মাইক্রোসফট টিমের ক্লাস প্রবলেমটা দেখি ক্লাস শেষ করে দেখা যায় কিনা দেখছি। হ্যাঁ, আপনাদের ছোট একটা প্র্যাকটিস আছে, সেটা হচ্ছে যে আপনারা এটা আপনার ক্লাসরুমে বিস্তারিত পাবেন যে কীভাবে কোনটাই করতে হবে, আমি খুব ছোট্ট পরিসরে বলে দিচ্ছি, আপনাদের যখন অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে সেই ফাঁকে আমি বলে দিব ইনশাল্লাহ। আমরা দেখাবো, এই মাত্র আপনাদেরকে বলা হলো যে আমরা কোনটা কীরকমভাবে কোন ওয়েতে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, টিমের ইস্যুটা দেখছি। না, আপনার যদি হচ্ছে মানে রিলিভেন্ট রিজন থাকে আমিনুল ভাই, তাহলে কোনো অসুবিধা নেই। রুবেল ভাই এই টিমের সমস্যাটা দেখি দেখছি। ইনশাআল্লাহ। জি জামান ভাই বলেন। হ্যাঁ, মুজাহিদ ভাই আমরা দেখাবো ইনশাআল্লাহ। অন্তর ভাই, মাই প্লিজার। ক্লাসটা খুব সুন্দর ছিল এবং এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যেগুলো আমরা আগের জীবনে মিস করে এসেছি ইনশাআল্লাহ। অজুল ভাই বলছেন আলহামদুলিল্লাহ, যদিও ক্লাসটা রং তবে মনোযোগ সহকারে করেছি এবং অনেক ভালো লাগলো, সেগুলো এখান থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি দেখবেন যে কোনো জায়গায় যে কোনো ইংরেজি টার্ম আসছে ওটাকে বারংবার হচ্ছে বাংলা টার্ম দিয়ে বাংলা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আপনি পরের বার দেখার সময় একটু এটা মাথায় রেখে দেখেন দেখেন যে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হাসান ভাই, এই যে আপনাকে মাত্র যে হচ্ছে আউটলাইনটা দেখালাম ওখানে বলা আছে যে কোন পর্যায়ে কিরকম ভাবে দেখানো হবে ভাইয়া। ভাইয়া একটা কমেন্ট বারংবার করা যাবে না, এই ব্যাপারে একটু হচ্ছে সচেষ্ট থাকবেন, এরকম করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, কয়েকটা ব্যাপারে একটু খেয়াল রাখবো আমরা। আমরা কিন্তু অলরেডি হচ্ছে আমাদের গ্রুপে একটা আপডেট পেয়েছি যে আমাদের আসলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন একটু হচ্ছে কেয়ারফুলি খেয়াল করা প্রয়োজন। একই সঙ্গে আমাদের কিছু বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ঠিক রাখা প্রয়োজন, এবং আমরা যে ধরনের যে কাজ করছি এই কাজের মধ্যে অন্য কেউ বিরক্ত না হয় এবং হচ্ছে আমাদের অন্য কারো কাজে কোনো অসুবিধা না হয়, এই জায়গাগুলো হচ্ছে কেয়ারফুলি দেখাটা জরুরি আমাদের জন্য। তো
যখন আমরা হচ্ছে এটা দেখব তখন কিন্তু হচ্ছে আমাদের আম, যেহেতু হচ্ছে আমরা সবাই এখানে শিখছি এবং হচ্ছে কোনোভাবেই যেন শেখার পরিবেশটা নষ্ট না হয় সেই অ্যাসপেক্ট থেকে আমাদেরকে একটু হচ্ছে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের জন্য স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিব এবং আমরা একটু লাইভে থেকে ক্লাস করার চিন্তা করব। মেসেঞ্জার গ্রুপে অ্যাড না হতে না পারলে আপনার সঙ্গে যে কমিউনিকেশন ম্যানেজারের কথা হয়েছে আপনি ওনাকে একটু জানান, উনি আপনার সমস্যাটা সলভ করে দেবেন ইনশাল্লাহ। আমরা এখানে একটা স্ক্রিনশট রাখবো এবং এই স্ক্রিনশটটা আমাদের এফিকিউ সেশনে যেরকমভাবে বলা হয়েছে ওরকমভাবে আমরা লিঙ্ক পেয়ে যাব এবং আমাদের ওই লিঙ্কে আমরা সাবমিট করব। লিঙ্ক আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা এখন শুধুমাত্র স্ক্রিনশটটা নিয়ে রাখেন। এটা অন্তর ভাই, এটা শুধুমাত্র হচ্ছে যারা স্প্যামিং করেছে তাদের ক্ষেত্রে হচ্ছে রিসেট দিতে হবে। আপনি যদি কোনো ধরনের স্প্যামিং অ্যাক্টিভিটি না করেন তাহলে রিসেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখবেন যে আপনাদের গ্রুপে একটা হচ্ছে রেকর্ডেড সেশন রয়েছে, হচ্ছে কিভাবে আপনারা অ্যাটেন্ডেন্স সাবমিট করবেন, কিভাবে সাবমিট করতে হবে ওখানে সব স্তরে বলা আছে, আপনারা ওইভাবেই সাবমিট করবেন। আলহামদুলিল্লাহ পুরো সময় নিয়ে ক্লাস থেকেছি, ক্লাসে অনেক কিছু শিখেছি, ইনশাল্লাহ বাকি ক্লাসগুলোতেও থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ, আপনারা এত লম্বা সময় জুড়ে হচ্ছে এরকমভাবে ছিলেন এবং আপনারা আহ, পরিপূর্ণ মনোযোগের সঙ্গে করার চেষ্টা করেছেন। আল্লাহ যেন আপনাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করে এবং এখান থেকে যেন আমরা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, এটা আপনার কমিউনিকেশন ম্যানেজারকে একটু জানান জামান ভাই, এটা সলভ করে দিবে, এটা সলভেবল ইস্যু। সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেলে জানাবেন, আমরা অলরেডি অনেক লম্বা সময় ধরে ক্লাস করছি। সো আমরা আজকের মতো শেষ করব। এছাড়া যে কোনো জায়গায় যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কনফিউশন যেটাই থাকুক আপনারা নিঃসংকোচে বলতে পারেন, আমরা পুরো জিনিসটাই সলভ করবো ইনশাআল্লাহ। আহ, আপনাদের যখন যেই ধরনের সফটওয়্যার প্রয়োজন অন্তর ভাই হচ্ছে এখান থেকে প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দেয়াটা বেটার, যদি আপনার সুযোগ থাকে তাহলে ওয়াইফাইটাও চেঞ্জ করে নেবেন মাহবুব ভাই। আমাদের প্রোফাইল নেমের ব্যাপারে একটু আগে বলা হয়েছে, একটু খেয়াল করবেন আমাদের প্রোফাইল নেমগুলো যেন ভুলভাল না থাকে। আমি আজকে নাম মেনশন না করি, আম, যাতে হচ্ছে আপনারা এটা সলভ করে নিতে পারেন। এটাতে হচ্ছে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, আমাদের শোনা এবং লেখা এই প্র্যাকটিসটা করতে হবে এবং আমরা এটা যখন হচ্ছে করতে পারবো তখন ঠিক হয়ে যাবে। ইনিশিয়ালি যদি আমাদের অসুবিধা থাকে সেটার ক্ষেত্রে আমরা কি করব বলেন তো, আমরা হচ্ছে আমাদের ক্লাসের পরে ক্লাসটা থাকবে তখন দেখব এবং হচ্ছে তখন নোট করব। তো ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। আচ্ছা, আপনি একটু মেহেদি ভাই, আপনি একটু আপনার কমিউনিকেশন ম্যানেজারকে বলেন এগুলো সলভেবল ইস্যু, এগুলো টুকটাক টেকনিক্যাল ইস্যু, এগুলো সলভ করা যাবে।
আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? যে কোনো কোশ্চেন থাকলে হচ্ছে কোশ্চেন করতে পারেন। আর যারা স্ক্রিনশট নিয়ে ফেলেছেন, অনেক লম্বা সময় ধরে আপনারা ক্লাস করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্যাট। আপনারা চাইলে লিভ নিতে পারেন এবং যদি কারো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারেন। আদারওয়াইজ আমরা আজকের মতো শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা এখন ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটার স্ক্রিনশট। তাহলে বলছেন জি ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এভাবে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাইয়া। আপনারা এফএকিউ সেশনটা দেখেন, ওখানে সবিস্তারে বলা আছে কিভাবে কি করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ, হ্যাভ এ ভেরি গুড নাইট। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মেহেদি ভাই, আপনার এটা বললাম, আপনি আপনার কমিউনিকেশন ম্যানেজারকে বলেন, এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।